কোনো জায়গায় বলিনি আমি জাজ মাল্টিমিডিয়া ছেড়েছি, কিংবা জাজ মাল্টিমিডিয়া কখনো বলেনি যে পূজাকে ছেড়েছি। আপনি জাজ মাল্টিমিডিয়ার কাছে গিয়ে এখন প্রশ্ন করেন যে আপনারা কি পূজাকে ছেড়েছেন কিনা, তারা বলবে যে না, আমরা পূজাকে নিয়ে তো কাজ করছি। এবং কয়েকদিন আগে আমি মাসুদ রানার কাজ একটা পোর্শন শেষ করেছি, এবং পরবর্তী জাজের সাথে আমার একটা কাজ করার প্ল্যান চলছে। সো জাজ মাল্টিমিডিয়ার জাজ মাল্টিমিডিয়াকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই, এবং ছাড়বই বা কেন? তাদের সাথে এখনও আমার এগ্রিমেন্ট আছে অনেক বছরের। সো ছাড়বো কেন? এবং ওটা আমার ঘর। এবং ভাটা পড়ার কথা যদি বলি, জাজ মাল্টিমিডিয়া বাইরে আমি কোন সিনেমাটা করি? জাজ মাল্টিমিডিয়ার দহন পর্যন্ত আমি কাজ করেছি, এরপরেও করছি। এরপরে কোন সিনেমা করেছি? শান। না, আপনি বলেন শান কেমন গিয়েছে একটু বলেন। ভাটা কিন্তু আসলে হয়নি ভাইয়া। দেখেন, আপনি নিজেই খেয়াল করে দেখেন, অনেক সিনেমা কি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক বেশি সিনেমা কি 10টা সিনেমা 20টা সিনেমা একসাথে হচ্ছে, সবগুলোই হিট হচ্ছে। এই ভাটার কথা আসলে আপনারাই ক্রিয়েট করেন যে ভাটা, ওর সিনেমা ভাটা যাচ্ছে, ওর ক্যারিয়ারে ভাটা যাচ্ছে। সো এগুলো আসলে না, এগুলো নেগেটিভ সাইড, এগুলো সাইডে রেখে পজিটিভ সাইডগুলো আপনারা তুলে ধরুন। এটা আমাদের জন্য ভালো। আপনারা হচ্ছে জার্নালিস্ট, আপনারাও সম্মানের জায়গাটা রাখেন, এবং আমরা শিল্পী, আমরাও সম্মানের জায়গা রাখি। সো ওই সম্মানের জায়গাটা বজায় রেখে ভাইয়া প্রশ্নগুলো করলে আমরা একটু খুশি। আমি কখনো রাগি না ভাইয়া, আপনাদেরকে আমরা খুবই ভালোবাসি। আপনাদের প্রতি আমাদের রাগের কোনো, আমি তো খুব হাসি মুখে বলেছি, বাট প্রশ্নগুলো আসলে শুনলে না, এই নেগেটিভ টাইপের প্রশ্নগুলো শুনলে রাগ আসে না, মনটা খারাপ হয়। কারণ আপনাদেরকে এত ভালোবাসি আমরা, আপনারা যখনই বলেন ইন্টারভিউর কথা আমরা তখনই ইন্টারভিউ দেই, কিংবা আমরা প্রমোশনে ছুটে যাই, আপনারাও ডাকেন। সো এই জায়গাটা না, একটা জার্নালিস্ট, একটা আর্টিস্টদের মাঝখানে খুব ভালো একটা বন্ডিং। যখন ভালোবাসার মানুষদের কাছ থেকে এই প্রশ্নগুলো শুনি তখন একটু খারাপ লাগে, মনটা খারাপ লাগে। দ্যাটস ইট, আর কিছু না। আমি কিন্তু রাগিনি ভাই, আর যদি মনে হয় আমি রেগে গেছি, আই এম সরি ভাইয়া।